আসসালামু আলাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আবার। কারণ হচ্ছে এখন বাজে সকাল অনেক অনেক। আজকে শুক্রবার দিন, বন্ধের দিন, মোটামুটি যথেষ্ট পরিমাণ ঘুমাইছি, যা বলে বুঝাতে পারবো না। তাই সকালবেলা ঘুম দিয়ে উঠি, প্রথমত এত পরিমাণ গরমে খালি প্রচণ্ড মাথার ভিতর ঘুরে। তা উঠে গা হাত পা ফ্রেশ হয়ে ধুয়ে আসছে, যে মাথা ভিজাই নেই, বাট গা তোমার পানি দিয়ে পুরো মানে ঠান্ডা করে আসছে গাটা। চিন্তা করলাম একটু ভিডিও করে নিই। তা আগামীকালকে বৃহস্পতিবার ভিডিও ছাড়তে পারিনি, কারণ হচ্ছে আমার শরীরটা এত অসুস্থ ছিল, ভিডিও এডিটিং করা ছিল, সবই করা ছিল, কিন্তু আমি পাবলিশ দিতে পারিনি। এতটাই শরীর খারাপ ছিলাম যে পাবলিশ দেবো এই শক্তিটা আমার শরীরে ছিল না। তার জন্য মাঝে মধ্যে খুব কষ্ট হয়, নিজের প্রতি নিজের অনেক কষ্ট লাগে, যে কেন আমি দুদিনও ভালো থাকি না, কেন আমি অসুস্থ, খুঁজে পাই না কোনো কিছু। যে ডাক্তারের মুখে গেলে বলে শুধু প্রেশার লো, কীভাবে আমি মানে ঠিক থাকতে পারি সেটাও আমি খুঁজে পাই না কোনো সময়। তাই যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটু ভালো লাগতে আছে, শরীরটা মোটামুটি, যে কালকে সারাটা দিন আমি শোয়া বিছানায়, তা আজকে একটু ভালো লাগতে আছে, এখন একটু আরাম লাগতে আছে, শরীরটা একটু মনে হইতেছে। তাই চিন্তা করতেছি এখন বিছানার চাদরটা আজকে চেঞ্জ করবো। তাই উঠে ফেলাইছি, প্রথমত চাদরটা চেঞ্জ করার জন্য চাদরটা টেনে নামাই দিছি, একটা চাদর বের করে দেবো। সব কিছু নামিয়ে নিছি, চাদরটা চেঞ্জ করে দেবো, তাহলেই হবে। বিছানার চাদরটা চেঞ্জ করা বাকি রয়েছে, এটা করে তারপরে সকালে কিছু একটু খাবো। বিছানা গোছানো শেষ, দেখতে পাচ্ছ যে বিছানা গোছানো। তারপরে নিয়ে বসলাম সকালের খাবার। সকালে কিছুই খাইনি, তো এখন এটাকে খাবো। তো চলো। আর এত সুন্দর সুন্দর কাপ, যেটা বলে বুঝাতে পারবো না, আমার সবচেয়ে প্রিয় জিনিস সেটা হলো কাপ। সুন্দর সুন্দর ডিজাইনের কাপটার উপরে এত মানে প্রেমে পড়া, বলে বুঝাতে পারবো না। অনেক পছন্দের একটা জিনিস এটা। দেখো, বিছনা গুছিয়ে নিছি। এদিকে থালা বাসন ছিল বাসি, এগুলো পরিষ্কার করে টরে একটুখানি চা নিয়ে বসে গেছি, একটুখানি খাবার নিয়ে বসে গেছি, কারণ একটু কিছু খেতে হবে। যেন নাহলে তো ভালো লাগবে না শরীরটা, যেন খাবারটা খেয়ে নিই। এমনিতেই দুর্বল, আর না খেলে আরও দুর্বল হয়ে যাও, তার জন্য এটা করলাম। তা চলো খাবারটা খেয়ে দিয়ে তারপরে অন্য কিছু করব, কি রান্না করব সেই চিন্তা করব। কারণ আজকে রান্না কি করব সেটা রাত্রে থেকে কোনো ভাবতে আছি, যে কী রান্না করব কী রান্না করব, এখনও ভেবে পাইনি যে কী রান্না করব। তাই দেখি ভেবে টেবে আরও চিন্তা ভাবনা করি, তারপরে রান্না করব। তরকারি কি রান্না করব সেটা। এদিকে চাল ধুয়েও বসাই দিয়েছি, রাইস কুকারের বাটিতে ভাত বসাই দিয়েছি। শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো। আমি শসা দিয়ে চিংড়ি মাছ কখনোই রান্না করি না, আজকে ফার্স্ট টাইম রান্না করবো। তাই শসাটা সেদ্ধ দিতে দিয়েছি, কারণ আমি ধাপা দিয়ে নিই, তাহলে গন্ধটা থাকে না। আর এটা কালকের জন্য কষাই টসাই রেখে দেবো। জেনে নিয়েছি আলু পিস, কারণ হচ্ছে দেখি সিঙ্গারা বানাতে পারি কিনা। আমি সিঙ্গারা কখনোই বানাই না, ফার্স্ট টাইম ট্রাই করবো কতটা সুন্দর বানাতে পারি। মানে সিঙ্গারার পেঁয়াজ দিতে পারি সেটাই জানি। আগে সিঙ্গারার জন্য ইটা করে নিই, আলুর এটা কী বলে ওটাকে ভুলে গেছি। তাই যে শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা, দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। শসা চিংড়ি মাছ রান্না করলাম আজকে। বাদাম ভাজাভাজি করতে আছি, আর এদিকে বুট সেদ্ধ দেব, এদিকে আলু কেটে নিয়েছি সিঙ্গারা করার জন্য। বুট রান্না করতে আছি, তোমরা ওই দোয়া চুড়ে দেখতেই পাচ্ছ একেবারে পাগল পাগল হয়ে গেছে, যে পাগল পাগল হয়ে গেছে। গরম, এত পরিমাণ গরম বলে বুঝতে পারবো না। প্রচণ্ড গা চুলকায়, অতিরিক্ত গরম লাগলে আমার গা চুলকার, ফেস টেস পুরো লাল হয়ে গেছে। রান্না এখনও চুলায়, গোসল করতে পারিনি। সকালে একবার গা ধুইছি, তবুও এখন গোসল করতে হবে আবারও। প্রচণ্ড গরমে গাটা ডলে, একটু আসি স্যাবলন দিয়ে গায়ে পানি দিয়ে আসি, যে নাহলে বাঁচবো না। এমন অবস্থা। ট্যাঙ্কির পানিটা আমার এত গরম হয়ে থাকে, তোমাদেরকে কি বলবো। মানে ট্যাঙ্কির পানি এত গরম, এত গরম, ট্যাঙ্কির পানি গায়ে দেওয়া যায় না। ঠিক আছে, তার জন্য একটু বেলা করে গোসল করতে চাই। তাই রান্না করলাম শসা চিংড়ি মাছ আর মাংস রান্না করতেছি। কালকে আজকে রান্না রাতে একটু খাবো, আর কালকে সকালে খাবো, দুপুর খাবো, রাতে খাবো। কালকে রান্নাটা একটু বেশি করে নিছি, যে আমার 2 দিন হয়ে যায়। কালকে একটু কাজ করবো, কাপড় চোপড় ধোয়া করবো, চাদর টাদর একটু ধুতে চাই এই জন্য। আর সিঙ্গারা করার জন্য খামিটা করে নিছি, রবিবার ওদেরকে খাওয়াবো, তার জন্য
ওদেরকে খাওয়াই টাই ওদের জম্মের খাওয়াইনি, মেজাজটাই পুরো ওরা খারাপ করে ফেলাইতে আছে। আমার শরীর তোমরা দেখতেই পাচ্ছ, আমার চোখ টোক পুরো সাদা হয়ে গেছে। আর ওরা প্রতিদিন আপু খাওয়াবে কবে, আপু খাওয়াবে কবে, এরকমের করে। মানে খুবই যন্ত্রণায় আছি আমি, মানে মানুষের অত্যাচারে একবারে শেষ হয়ে গেলাম। কারণ কি, মানুষে বুঝতেছে না লোকটার শরীরটা খারাপ, এটা সেটা। মানে মানুষে আছে তুমি শুয়ে রয়েছে কেন, এটা ভালো লাগে না, তুমি যাই গল্প করো, আড্ডা দাও। আর আমার এইসব জিনিস একদমই পছন্দ না। কারণ হচ্ছে তুমি বাবা আমার শরীর ভালো না, আমি একটু রেস্ট নিই, না তা পারবা না, রেস্ট নিতে পারবা না। তাই চলো এখন আর বেশি কথা বলবো না, গোসল করে নিই। তারপরে সব গরমে পুরো অস্থির হয়ে গেছি, যে গোসলটা করে নিই। এখন বাজে রাত্র প্রায় 11টা বেজে গেছে, 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। দেখো কত বড় একটা অ্যালার্জি উঠছে, দেখতে পাচ্ছ না? মশাই কামড় দিচ্ছে জানি না। যাই হোক, এখন বিদ্যুৎ চলে গেছে, এদিকে বিদ্যুৎ নাই। আমি সোলারের লাইট জ্বালাই এনেছি, দেখতে পাচ্ছ? এই যে একটা ছোট্ট লাইট, ওইটা জ্বালাইয়া তোমাদের সাথে কথা বলতে আছি, যেহেতু বিদ্যুৎ চলে গেছে। তা চলো ভিডিওটা শেষ করে দিই, রাত্র অনেক হয়ে গেছে। তারপরে ঘুমাই পড়ি, আর বিদ্যুৎ আসবে কখন জানি না। তাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এখন একটা অ্যালার্জির ওষুধ খেতে হবে। দেখো কত বড় একটা অ্যালার্জি উঠছে এই জায়গা দিয়ে, ঠিক আছে? এই গালটা ওঠেনি, এখানে উঠছে, দেন অনেক বড় একটা অ্যালার্জি উঠছে, বোঝাই যাচ্ছে। এতক্ষণ তো আমি দেখিনি, ক্যামেরাটা অন করার পর বুঝতে পারছি এই জায়গাটা বিচি উঠছে। তাই চলো সবাই ভালো থাকো, গুড নাইট, আল্লাহ হাফেজ।